আমার জন্য যদি তোমার মনে জায়গা না থাকে তাহলে কিডনির মধ্যে রাখ, কিডনির মধ্যে রাখ, তাও রাখ। আসলে ভাইরাল হওয়ার জন্য কেউ টিকটক করে না, আমি অন্তত করি নাই। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন মধ্যবয়সী সিমি, যিনি তার হাতে তৈরি কেক বিক্রি করে রীতিমতো ভাইরাল হয়েছেন। এর পেছনে রয়েছে এক মজার গল্প। পরিচিত ভাইরাল ব্যক্তিত্ব জাকিরের কেক চোখে দেখার অভিজ্ঞতা থেকেই সিমির মনে আসে অভিনব এক ধারণা, তিনিও নিজের তৈরি কেক বাজারে বিক্রি করবেন। জাকিরের মতোই কেক বিক্রি শুরু করার পর আশ্চর্যজনকভাবে সিমি রাতারাতি ভাইরাল হয়ে যান। তবে সিমির এই জনপ্রিয়তার সাথে উঠে এসেছে তার অতীতের কিছু টিকটক ভিডিও, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা এবং নানা নেতিবাচক মন্তব্য। দর্শকরা, আপনারা যারা পুরো ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। ভাইরাল জাকিরের কেক যখন সিমি খাবার জন্য গেলেন, সেই কেকের স্বাদ তার মোটেও ভালো লাগেনি, বরং তিনি মনে করেন যে তিনি জাকিরের চেয়েও সুস্বাদু কেক তৈরি করতে পারেন। এই আত্মবিশ্বাসের ওপর ভরসা করে এবং শ্বশুরের সম্পূর্ণ সমর্থনে তিনি কেক তৈরির এই নতুন ব্যবসা শুরু করেন। সিদ্ধান্ত নেওয়ার পরপরই তিনি কেক বিক্রি শুরু করে দেন এবং খুব দ্রুতই তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রথম দিকে উদ্যোক্তা সিমি প্রতিদিন মাত্র 7টি কেক নিয়ে আসতেন, কিন্তু অভাবনীয় চাহিদার কারণে এখন তিনি প্রতিদিন 22টা থেকে 23টা কেক তৈরি করেন, যা মাত্র আধা ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। কিন্তু এই সফল নারী উদ্যোক্তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন টিকটকার। আশ্চর্যজনকভাবে কেক বিক্রি করে ভাইরাল হওয়ার আগে এই মধ্যবয়সী ভদ্রমহিলা প্রতিদিন টিকটকে এমন সব ভিডিও বানাতেন যা তার বয়সের সাথে একেবারেই বেমানান ছিল। নিয়মিত এমন ভিডিও পোস্ট করা সত্ত্বেও তিনি তখন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, কিন্তু জাকিরের উদাহরণকে কাজে লাগিয়ে তিনি ঠিকই সাফল্যের সিঁড়িতে পৌঁছান। কিছু ইউটিউবার তার সাক্ষাৎকার নেওয়ার পর তিনি জাকিরের মতোই জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে জাকিরের পর তার কেকই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে নেটিজেনদের অনেকে মন্তব্য করছেন যে তিনি আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই কেক বিক্রি শুরু করেছেন। আপনার কি ধারণা? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।